এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আবার চলে যাচ্ছি ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগের ভিডিওগুলোতে। আমরা মেঘালয়, অরুণাচল গেছি, আর এই ছুটিতে আমরা কোথায় যাচ্ছি বলেই দিই তোমাদের। আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডে কত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি করছি, ইচ অ্যান্ড এভরিথিং পুরোটা তোমরা কিন্তু ব্লগে দেখতে পাবে। তাই অবশ্যই কিন্তু কোনোভাবে স্কিপ না করে পুরো ব্লগ আমাদের দেখতে থেকো। আর এবার আরও একটা সারপ্রাইজ হচ্ছে, এবার আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আরও একটা ফ্যামিলি। তো কে যাচ্ছে তোমরা অবশ্যই অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো তাই জন্য ট্রিপটা ভীষণ এক্সাইটমেন্ট একদম লাগছে, ভীষণ এক্সাইটেড হতে চলছে। আর তো কারা যাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই এয়ারপোর্ট অবধি আমাদের ওয়েট করতে হবে। আমাদের রাত্রির 12:30-12টার সময় এয়ার এশিয়ায় ফ্লাইট রয়েছে। আমরা ওখানে গিয়েই মিট করব, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কারা আমাদের সাথে যাচ্ছে। তো চলো, আজকে আমি আবার নতুন করে তোমাদের সাথে শুরু করছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার হচ্ছে থাইল্যান্ড। তো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে তোমাদের বলেছিলাম যে আমাদের সাথে কে যাচ্ছে, তো এখন চলো তোমাদের আমাদের সাথে কে যাচ্ছে। এই যে দেখো 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 কে কে যাচ্ছে, এই যে আসো দেখো দেখো দেখো। খুব মজা হবে। আর কি কি করবো, এখন আমরা ব্যাংককে যাচ্ছি, আর আমরা এখন ওয়েট করছি। আর এরা দুজন খুব মজা পেয়ে গেছে, কারণ এই ফার্স্ট টাইম বন্ধুরা মিলে আমরা যাচ্ছি ঘুরতে। আর আমি এত বছর ঘুরতে গেছি, তো কোনোদিনও বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হয়নি। আর এবারে আমরা দুই বন্ধু যাচ্ছি ঘুরতে, খুব মজা করবো, মজা খুব মজা। আপকামিং আরো কিছু আসতে, হ্যাঁ অনেক কিছু আসতে ঘুমিয়ে পড়েছি, নাটক করছি। আর ওরা সবাই বসেছে। আমরা ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখন আমাদের লাগেজ নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এখন কো লিপে এরপর যাচ্ছি। এখন আমরা ল্যান্ডিং করলাম হচ্ছে ওই 4:30 করে। আর এখানে টাইমের সাথে ইন্ডিয়ার টাইম হচ্ছে 2 আওয়ার্সের ডিফারেন্স। আর এরপর আমরা এখন ডোমেস্টিক মানে ব্যাংককের ডোমেস্টিক এয়ারপোর্ট হয়ে তারপর আমরা ফ্লাইট আবার ধরবো, ধরে ওখান থেকে যাচ্ছি। চলো এয়ারপোর্টটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এখন লিফটে করে আমাদের 3rd ফ্লোরে যেতে হবে। এই যে আমরা লিফটে উঠছি। এটা হচ্ছে ব্যাংককের রাজা, তার এখানে একটা স্ট্যাচু করে এয়ারপোর্টে রাখা আছে। বেশ সুন্দর এখানটা সাজানো, কি সুন্দর সাজিয়েছে, দারুণ। ক্রিসমাস ট্রিটা কি দারুণ সাজিয়েছে। এখানে ব্যাংককের এখানে আরো একটা জায়গায় দেখলাম, এদের সামনে সান্তা ক্লজ মা। আরে দেখি সান্তা ক্লজে, ওই যে সামনে সান্তা ক্লজ দেখতে যাচ্ছে। চলো চলো, আসো আসো। আসো আসো। আচ্ছা, আমরা ব্যাংকক থেকে হাট ইয়াই এয়ারপোর্টে নেমেছি। আর নেমে এখন কো লিপি বলে হাইল্যান্ড আছে, সেখানে আমরা এখন যাচ্ছি। এই যে আমাদের গাড়িটা কি দারুণ, মানে পুরো একদম পুরো শুয়ে বসে একদম যাওয়া যাবে। আর এখানে নেমেই সাথে সাথে বিশাল গরম, বিশাল রোদ। আর সবার এখন গরম লাগা স্টার্ট হয়ে গেছে। আর পুরো একটা মানে সেই সি বিচ একটা আমরা গন্ধও পাচ্ছি মনে হচ্ছে। জলের বোতলটা বার করে নিও। এই যে আমাদের এখানে লাগেজ ঢোকানো হয়ে গেছে। এবার আমরা এখন যাব ভেতরে। চলো গাড়ি করে এখন যাই। হ্যাঁ, কি হয়েছে মা? গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে। আর কলকাতায় ভাবো
কত ঠান্ডা ছিল। হ্যাঁ মা, এখানে তো এবার এরকমই গরম। হ্যাঁ, তোমার তো গরমই ভাল লাগে, তোমার তো ঠান্ডা ভাল লাগে কি? হ্যাঁ, তোমার কি ঠান্ডা ভাল লাগে? আর আদিত্রি, তোমার কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? গরম ঠান্ডা ঠান্ডা গরম দেখ, শ্রবণ এবার ঘামতে শুরু করে দিয়েছে, মানে এত গরম, প্রচন্ড হিউমিডিটি এখানে। এই যে ওয়াও, ডোনাট খাওয়া চলছে আমাদের গাড়িতে। ওই ডোনাট, ওয়াও, আরাম করে বসেছি, গাড়িটা দারুণ লাগছে। এটা গাড়িটার কি নাম? টয়োটা হাইল্যান্ডস। টয়োটার গাড়ি, আমি বলছি যে তাই এরকম একটা গাড়ি কিনে নিলে ভালো হয় আমাদের। ওপরটাও আর কি সুন্দর। আমরা এখন বোটে করে আইল্যান্ডটায় যাব। তো বোটিংয়ের টাইম হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছি। বোটিংয়ে চলছে, অনেকটা মলদ্বীপসের মতো ঘন্টা লাগছে। যখন আমরা মলদ্বীপ থেকে প্রথম এয়ারপোর্ট থেকে নেমেছিলাম, তখন থেকে এয়ারপোর্টের পাশেই এরকম সি ছিল। আমরা কলিপ আইল্যান্ডে পৌঁছে গেছি। এরপর আমরা মানে এখান থেকে যেখানে হোটেলটা আমাদের বুক আছে সেখানে আমরা যাব। আর এই যে দূরে যে স্পিড বোটটা দেখছো, সেই স্পিড বোটটা করে আমরা এখানে এলাম। এবার শ্রমণ ঘোষই সব বলবে আমাদের। ও আমাদের হচ্ছে ট্যুর গাইড, সব কিছু বুকিং, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং শ্রমণ ঘোষ না ছাড়া আমরা তো আসতেই পারতাম না। বলো 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 বলো। তাই এরপর নেক্সট যখন কোনো ট্যুরে আপনারা যেতে চান, শ্রমণ ঘোষের সাথে কন্ট্যাক্ট করবেন। শ্রমণ ঘোষ কিন্তু সবকিছু ব্যবস্থা করে দেবে, তাই তো? বলে দাও। আরে তাকিয়ে তো বলো। এই যে ছোট যে গাড়িগুলো দেখছো, ওই ছোট ছোট গাড়িগুলো করে আমাদের হোটেলে আসতে হচ্ছে, কারণ আমরা বিচ থেকে দেখতে পাচ্ছিলাম কোথায় আমাদের হোটেলটা। যেহেতু বালির ওপর দিয়ে লাগেজকে টেনে নেওয়া যাওয়াটা একটা ডিফিকাল্ট ছিল, তো আমরা এইভাবে গাড়ি করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন আমরা বিচে এসেছি, স্নরকেলিং করবে শ্রমণ বলছে, তো আমরা করবো কিনা এখনো কোনো ঠিক নেই। বিচটা বেশ সুন্দর, ভীষণ সুন্দর বিচটা। আমরা এখন এখানে ডিনার করবো, কি দারুণ জায়গাটা লাগছে, জাস্ট অসাধারণ। এখানে সবাই বসে আছে। আর আমরা সকালবেলা মানে যখন ফিরলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার শিখতে গেছিলাম, তোমাদের দেখালাম তখন নামিয়েছিলাম এতে স্নরকেলিংয়ের জন্য। হ্যাঁ, এখন এখানে টাইমটা হচ্ছে 1 ঘন্টা মতো ডিফারেন্স, মানে ইন্ডিয়ার টাইম আর এখানকার টাইম। মানে 8টা বাজে আর ওখানে সেই 7টা মতো বাজছে। এখন ডিনার করে আমরা শুয়ে পড়বো, আবার কাল মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।